জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন শাহাদাত অভ্র। অভ্র, জানতে চাই যে তারেক রহমান কখন পৌঁছাবেন এবং বিস্তারিত কি তথ্য আছে? সাকিব, আমরা কিন্তু জানতে পেরেছি ইতিমধ্যে তারেক রহমান তার যেই বাসভবন সেখান থেকে রওনা হয়েছেন এবং আর কয়েক মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি এখানে নিরাপত্তা বাহিনীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোরদার করা হয়েছে নিরাপত্তা। তার পাশাপাশি এখানে আমরা সিএফএস এর যেই সদস্য রয়েছে সেই সদস্যদের আমরা লক্ষ্য করছি। তার পাশাপাশি পুলিশ বাহিনী এখানে রয়েছেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন, যে আজকে একটি ঐতিহাসিক দিন হিসেবেই কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। কারণ ইতিহাসের প্রথম যে প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী নতুন করে প্রধানমন্ত্রী হবেন এমন একজন, যিনি কিনা হচ্ছে নির্বাচন শেষ হবার পরপরই প্রধানমন্ত্রী হবার আগ মুহূর্তে ভোটের মাঠে যিনি কিনা বিজয়ী বলে গণ্য হয়েছেন নির্বাচন কমিশন দ্বারা, সেই জায়গা থেকে যিনি কিনা পরাজিত হয়েছেন বা বিরোধী দলের নেতা হবেন, সেই জায়গায় এসে তার সাথে দেখা করা, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি বলা চলে নজির হয়ে থাকবে। ভিটামিন সি আর গ্লিসারিনের সাথে নতুন লাক্স দেয় ব্রাইট গ্লো, যেটি কিনা তারেক রহমান এই যে জামায়াত ইসলামীর যিনি কিনা আমির ডক্টর শফিকুর রহমান তার বাসায় কিন্তু তিনি আসছেন এবং এর পরবর্তীতে এই যে 11 দলীয় জোট, সেই জোটের আরও একজন নেতা বলা চলে, যিনি কিনা হচ্ছে এনসিপির আহ্বায়ক, সেই নেতার বাসায় কিন্তু যাবেন, নাহিদ ইসলামের বাসায় যাবেন। তার পাশাপাশি এই যে তারেক রহমান হয়তো বলা হচ্ছে 17 তারিখের মধ্যে যেই শপথ গ্রহণ হবে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু 1000-এর মতো অতিথি থাকবে। সেই অতিথিরা এবং যারা কিনা নির্বাচিত সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ, তাদেরকে কিন্তু হচ্ছে শপথ গ্রহণ করানো অনুষ্ঠানে কিন্তু তাদের সাথে দেখা হবে। এই যে তার আগ মুহূর্তে এসে জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন পট পরিবর্তনে নতুন বাংলাদেশে যেই সৌহার্দ্যপূর্ণ অবস্থান, যেই সৌহার্দ্যপূর্ণ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী এই যে একজন যিনি কিনা হচ্ছে প্রধান দল এবং অন্য একটি বিরোধী দল, এই দুই দলের মধ্যে যে সুসম্পর্ক প্রদর্শন, সেটির কিন্তু হচ্ছে একটি বড় নজির বলা চলে। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্য থেকে শুরু করে এসএসএফ সদস্য, সিএসএস সদস্য এবং এখানে উপস্থিত রয়েছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা কিন্তু এখানে এসে বলছেন যে আজকের দিনকে কেন্দ্র করে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার পাশাপাশি আজকের যেই আলোচনা, সেই আলোচনায় নিশ্চয়ই বাংলাদেশের আগামী সরকার কেমন হবে সেটির একটি আলোচনাও হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সাকিব, জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর বসুন্ধরায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে খবর জানাচ্ছিলেন শাহাদাত অভ্র।